ফাইনালি Xiaomi লঞ্চ করে ফেললো তাদের নতুন আরেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যার নাম হচ্ছে Xiaomi CB4 Pro। ফোনটিকে ফ্ল্যাগশিপ বলার কারণ হচ্ছে এই ডিভাইসটিতে আমরা নতুন বাজেটে অসংখ্য দারুণ ফিচার দেখতে পেয়েছি। গেমিংয়ের জন্য চয়েসে রাখতে পারেন এই ফোনটি, আবার চাইলে ক্যামেরার জন্য চয়েস করতে পারেন। ইউনিক ডিজাইনের সাথে দারুণ ডিসপ্লে এবং পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরাও অসাধারণ দেখতে পেয়েছি ফোনটি। তাই আজকের পুরো ভিডিও জুড়ে এই ফোনটির গেমিং পারফরমেন্স সহ সকল কিছু ডিটেল আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক। এই ফোনটি ব্যাক প্যানেলটির এক পাশে বিগিন লেদার ফিনিশিং এবং ক্যামেরা মডিউল বরাবর গ্লাস ব্যবহার করা হয়েছে, ফলে দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি হাতে নিলেও খুব ভালো লাগবে। আবার ফোনটির রিয়ার ক্যামেরা বামটি যতটা না চমৎকার, তার থেকেও বেশি চমৎকার ফোনটির সেলফি ক্যামেরা বামটি, কারণ এখানে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যাই হোক, ফোনটি উচ্চতায় 6.18 ইঞ্চি এবং প্রস্থে 2.86 ইঞ্চি, আর ডিসপ্লেটি কার্ভের মতো ডিজাইন এবং থিকনেস 7.8 মিলিমিটার হওয়ায় ফোনটি দেখতে যথেষ্টই স্লিম মনে হবে। আবার এর ওজনও বেশি নয়, মাত্র 177.6 গ্রাম। আবার এই ফোনটিতে IP54 এর সাপোর্টও রয়েছে। ফোনটি পোর্টস অ্যান্ড বাটন হিসেবে নিচে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, মাইক্রোফোন ও একটি সিম কার্ড স্লট। এখানে শুধুমাত্র দুটি ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটির ডান পাশের উপরে রয়েছে ভলিউম রকার ও এরই নিচে রয়েছে পাওয়ার অন অফ বাটন। সবশেষে ফোনটির উপরের দিকে রয়েছে স্পিকার গ্রিল, আয়ার ব্লাস্টার এবং একটি সেকেন্ড নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তবে ফোনটি অনেক স্লিম হয়ে পাচ্ছি না শুধু 3.5 মিলিমিটার জ্যাকটি। তো চলুন Xiaomi এখানে কেমন ডিসপ্লে প্রোভাইড করছে তা দেখে আসি। ডিসপ্লে হিসেবে এখানে রয়েছে 6.55 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1237x2750 পিক্সেল এবং 460 ppi হচ্ছে এর পিক্সেল ডেন্সিটি। ফোনটিকে আরও স্মুথ পারফরমেন্সের জন্য এখানে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। আর ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস বিগ টাচ 2। এর চিন বেজেল খুবই নেড়ো হওয়ায় দেখতে অনেকটাই ভালো লাগছে ফোনটি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা 68 মিলিয়ন কালার দেখতে পারবেন। তার পাশাপাশি এটি HDR10+ এবং ডলবি ভিশনের সাপোর্ট দিচ্ছে। আর ভালো কথা হলো ফোনটিতে 3000 নিট পিক ব্রাইটনেস রয়েছে, ফলে ইনডোরের পাশাপাশি আউটডোরের ব্রাইটনেস জন্য তো কোনো রকম ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন এই ফোনটি। ওভারঅলে ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে যে ফ্ল্যাগশিপ ফোনের বৈশিষ্ট্য বহন করছে তা নিয়ে কোনো সন্দেহই নেই। তবে এদিকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এখানে চিপসেট হিসেবে পাচ্ছি 4 ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। বলতে পারেন বাজেটে একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। আর এর জিপিইউ হচ্ছে Adreno 750। দেশের মার্কেটে এই ফোনটি স্টোরেজে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। ভেরিয়েন্টগুলোর একটি হচ্ছে 12GB র্যামের সাথে 256GB রম, আর অপরটি হচ্ছে 16GB র্যামের সাথে 512GB রম। এখানে প্রথম ভেরিয়েন্টের মূল্য হচ্ছে 54,000 টাকা, আর দ্বিতীয় ভেরিয়েন্টের মূল্য 60 থেকে 65,000 টাকার ভিতরে হতে পারে। এই ফোনটির র্যামের টাইপ হচ্ছে LPDDR5X এবং রমের টাইপ হচ্ছে UFS 4.0। অলরাইট, এই ফোনটিতে 4700 এমপিআরের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর চার্জ করার জন্য সাথে পাবেন 67 ওয়াটের একটি সুপার চার্জার। তো বন্ধুরা, এত শক্তিশালী স্পেসিফিকেশনের জন্য আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক চাচ্ছি। আশা করি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। পারফরমেন্সের কথা বলতে গেলে এর অন্তত স্কোর 1.5 মিলিয়নের উপর আসে। আবার গিগ বেঞ্চমার্ক রেজাল্টও অনেকটা এগিয়ে আছে এই ফোনটি। এবার আসুন ফোনটির ইন্টারেস্টিং পার্ট গেমিং পারফরমেন্স সম্পর্কে জেনে আসি। পাবজি গেমের ক্ষেত্রে HDR গ্রাফিক্সে এক্সট্রিমি ফ্রেম রেটে একদম হাইয়েস্ট সেটিংয়ে লং টাইম ধরে খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। আবার জেনসিন ইম্প্যাক্ট এই গেমটিও একদম হাইয়েস্ট সেটিংয়ে খেলা যায়। তবে হ্যাঁ, হাই গ্রাফিক্সে গেম খেলার পর সেম বাজেটের অন্যান্য আর 10টা ফোনের মতো এই ফোনটা কিছুটা গরম হচ্ছিল, আর তাও স্বাভাবিক কিছু নয়। গেমিং নিয়ে এক কথায় বলতে গেলে যে কোনো গেমই একদম হাই সেটিংয়ে খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। যাই হোক, এই ফোনটি রান করছে হাইপারওয়াজ বেসড অন Android 14। আর এই ফোনটি 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এই ফোনটি দিয়ে একসাথে 10 থেকে 12টার মতো অ্যাপস রান করে রাখতে পারবেন। আবার মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে ডিসপ্লেটি এমুলেট হওয়ার পাশাপাশি HDR10+ ও ডলবি ভিশনের সাপোর্ট থাকায় ভিডিও দেখে যেমন ভালো লাগবে তেমনই অডিও শুনেও খুব ভালো লাগবে। বিশেষ করে ভিডিও দেখার সময়ের কালার রিপ্রোডাকশনটা অনেকটা ফ্ল্যাগশিপ ফোনের মতো লাগছিল। সাথে দেওয়া চার্জারটি দিয়ে ফোনটি সম্পূর্ণ চার্জ করতে প্রায় 49 মিনিটের মতো সময় লাগে। ব্যাটারিটি যদিও একটু কম, তবে প্রসেসরটি 4 ন্যানোমিটার হয় খুবই কম চার্জ কাটে এই ফোনটিতে। ফলে নর্মাল ইউজে একদিন এবং হেভি ইউজে প্রায় 5.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছে এই ফোনটি থেকে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটি 5G সাপোর্টেড। তাছাড়া ওয়াইফাইতে 6, ব্লুটুথে 5.4 এবং NFC সাপোর্ট সহ সকল কিছুই ঠিকঠাক দেখতে পেয়েছি এই ফোনটিতে। ক্যামেরার কথা বলতে গেলে রিয়ারে রয়েছে ওয়াইএসএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। আর সামনে রয়েছে 32 মেগাপিক্সেল করে দুটি সেন্সর, যার একটি হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর এবং অপরটি হচ্ছে নর্মাল কাজে ব্যবহৃত সেন্সর। এই ফোনটির প্রত্যেকটা সেন্সর দিয়ে একদম ন্যাচারাল ছবি তোলা যায়। ছবিতে ডিটেলের পরিমাণ খুবই চমৎকারভাবে ধরে রাখতে পারি।
তার পাশাপাশি এক্সপোজার ব্যালেন্সও ঠিকঠাকভাবে কাজ করতে দেখা গেছে এর ছবিতে। আবার রাত্রের বেলা ছবি তো নাইট মোড অন করে যদি ছবি তোলা হয় তাহলে একদম পারফেক্ট লেভেলের ছবি পাওয়া যায় এর ক্যামেরা থেকে। রাত্রের বেলা ছবি তো ডিটেল, এক্সপোজার, ব্যালেন্স সবকিছুই ঠিকঠাকভাবে ধরে রাখতে দেখা গেছে। আর ক্যামেরার ক্ষেত্রে সব থেকে বড় একটি মজার ব্যাপার হলো এই ফোনটির পিছনে মেন ক্যামেরা দিয়ে 4K তে 60 fps এ ভিডিও রেকর্ড করা যায় এবং সামনের ক্যামেরা দিয়ে 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। তো বন্ধুরা, আশা করি এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন এই ফোনটি আপনার জন্য কেমন হবে। আমি মনে করি যারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন খুঁজছেন, গেমিং এর পাশাপাশি ক্যামেরাও একদম প্রফেশনালি ফোকাস রেখেছেন, তারা এই ফোনটি চোখ বন্ধ করে নিতে পারেন। যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অথবা কেমন হলে ভালো হতো এবং ভবিষ্যতে কোন কোন মোবাইলের রিভিউ ভিডিও দেখতে চান এই চ্যানেলে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আরো ভিডিও বানানোর সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।